নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা একটু বাইরে বেরিয়েছি গঙ্গা স্নান করতে। তা শুরু থেকেই আপনাদের ভিডিওটা আমি দেখাচ্ছি। এই ঘরের কর্তামশাই একটা হাতে ড্রাম নিয়ে ব্যাগ নিয়ে বেরোচ্ছে। টোটো চলে এসছে, টোটোতেই যাব। টোটোতে আমার ছোটো মেয়ে আর নাতনি বসে আছে, আমিও উঠে গেলাম টোটোতে। দেখো, আবার মুখ লুকাচ্ছে নাতনি, মুখটা দেখাবে না। আমার ভাইজি আছে সাথে, ও যদিও মাঝরাস কিছুটা গেলে নেমে পড়বে, টিউশনি করতে যাচ্ছে। ও আমাদের বাড়ির পাড়া দিয়ে বেরিয়ে গেল, মেন রাস্তায় উঠে গেল। দেখুন, আমি পুরো ভিডিওগুলো করেছি আপনাদের দেখানোর জন্য। গঙ্গার ঘাটে চলে আসলাম। এবার গঙ্গায় দেখুন ঢেউয়ে অনেক, মানে বান যখন এসছে, জোয়ার যখন এসছে, অনেক পানা কচুরি সামনে চলে এসছে। যাই হোক, নাতনি ঘৃণা পাচ্ছে, নামবে না। দেখুন, চান করবে না, তাও জোর করে ওকে করানো হলো চান। আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি একটু চান করতে যাচ্ছি, একটা গামছা হাতে নিয়ে চলে গেলাম। এবার জুতোটা খুলে নিচ্ছি, নিয়ে এবার জলে নেমে পড়বো। এইটুখানি জলের মধ্যেই সবাই চান করছে, শ্যাওলা জমে আছে তো তার জন্য। ছোটো ছোটো বাচ্চারাও কী সুন্দর খেলছে গঙ্গায়। আমি ডুব দিয়ে দিলাম। এবার আমার তো ভীষণ ভালো লাগে গঙ্গায় ডুব দিতে, গঙ্গায় স্নান করতে ভীষণ ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ছোটো মেয়ে বললো মনে হচ্ছে ভিডিওটা হয়নি মা। আবার আমি জলে নেমে গেলাম, নেমে স্নান করে নিয়ে সব জামা কাপড় পরে এবারে একটু সাজুগুজু করে আমি অটোয় বসে পড়লাম। এইবার আমার ঠাম্মিকে কিছু খাবার কিনে দেওয়া হলো, গাড়িতে বসে বসে খাবে। আর আমরা যখন যাচ্ছিলাম তখন ও মিষ্টি দই খাবে বায়না করেছিল, আমরা মিষ্টি দই খেয়েছি। এবার যথারীতি আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। একটু বাইরে বসতে হয়েছিল, ভিড় ছিল। দেখুন, আমরা বসে পড়লাম সব একদম রেস্টুরেন্টে খেতে। আর বাড়িতে গিয়ে রান্না করব না, ছেলে বলেই বেরিয়েছিল যে আজকে বাইরে আমরা খাওয়া দাওয়া করব। চলে আসলাম আমরা সবাই। তোমার কাকু এখনও ঢোকেনি, বাইরে কথা বলছে, চেনা জানা লোকের সাথে দেখা হয়েছে, কথা বলছে। এখানে দেখুন, গন্ধরাজ ঘোল, আলু ভাজা, মুগের ডাল, শসা, লেবু, পাঁপড়, কাঁচা লঙ্কা, তারপরে ধোকার ডালনা, তারপরে আরেকটা কী বেশ দিয়েছে বল, চাটনি, রসগোল্লা, বেগুন ভাজা কত বড় দেখুন, দারুণ খাবার। আমি খাওয়া আরম্ভ করে দিলাম। দেখুন, খিদেও পেয়ে গেছিলো খুব। খুব সুন্দর রান্নাবান্নাগুলো, এত সুন্দর সে বলার মতো না। তারপরে চিকেন নেওয়া হয়েছিল, সেই চিকেনও খেলাম। এখানে আমি ডাল দিয়ে ভাত খাচ্ছি এখন, দারুণ হয়েছে খাবার। একটা আলু পোস্তর মতো ছিল, সেটাও ঢেলে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। দারুণ দারুণ হয়েছে, এত সুন্দর খাবার দাবার হয়েছে, সে বলার মতো না। অসাধারণ খাবার, অসাধারণ। আমি এবার চিকেন নিয়ে নিলাম, সব দিয়ে খাওয়া হয়ে গেছে, পুরোটা দেখাইনি। চিকেন দিয়ে ভাত খাবো। ওখান থেকে আমি এক পিস চিকেন নিয়ে নিলাম। রাইসটা দারুণ রাইস ছিল, খাবার দাবার খুব দারুণ ছিল। দেখুন, খেয়ে নিচ্ছি এবার আমি পুরো সব কিছু দিয়ে। একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। আমরা 5 জনই খেতে বসে গেছি। নাতনি বায়না করছিল বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি এখানে হয় না, মাটন বিরিয়ানি আছে, ও মাটন বিরিয়ানি খায় না। যাই হোক, তারপরে ওকে বুঝিয়ে টুজিয়ে চিকেন নেওয়া হলো। শেষ পাতে যদি একটু চাটনি না হয় তাহলে ভালো লাগে না। একটু মাংসের ঝোলটা একটু লবণ কম ছিল, একটু লবণ নিলাম। যাই হোক, খাওয়াটা খেয়ে নিচ্ছি আমি। গন্ধরাজ ঘোলটাও সুন্দর, এখানে চাটনিও আছে। যাই হোক, ডালটা দিয়ে খুব ভালো খেয়েছিলাম। আমি এবার চাটনি খাচ্ছি, পাঁপড় ডুবিয়ে। একটু শেষ পাতে চাটনি না হলে কিছুই ভালো লাগে না। যাই হোক, চাটনি খেয়ে নিলাম। চাটনিটা আমের চাটনি, সুন্দর হয়েছিল, একটু লবণ কম হয়েছিল, কিন্তু দারুণ হয়েছিল চাটনিটা, দারুণ দারুণ হয়েছিল।
এইখানকার রান্নাবান্না আমি এতটা সুন্দর ভাবিনি। আমি অ্যাড দেখেছিলাম মোবাইলে, দেখে ছেলেকে বলেছিলাম যে নিরামিষ খাবার খাবো, তো নিরামিষ খাবার হয়নি। আমি রসগোল্লাটা খেয়ে নিচ্ছি রস চিপে। হ্যাঁ, আমি সবসময় রসগোল্লা খেলে রস চিপেই খাই, শেষ পাতে রসগোল্লা দিয়ে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।